আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কায়নাত টাইনি ওয়ার্ল্ড থেকে। তো এখানে কিছু শাকসবজি দেখতে পাচ্ছেন। প্রায় সময় কিন্তু আপনারা আমার ভিডিওতে শাকসবজি দেখে থাকেন। আজকে নতুন না, আমার কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। আমার নিজের কাছেও ভালো লাগে ফ্রেশ ফ্রেশ তাজা শাকসবজি, আর আপনাদেরকেও দেখাতে আমার খুব ইচ্ছা হয়, তাই আর কি ক্যাপচার করে নিই। তো এখানে হচ্ছে ওটা ছিল সকালবেলার ভিডিও। তারপরে আমরা এই যে 11টা কি 11:30 বাজবে এখানে চলে এসেছিলাম। পাশের বিল্ডিংটা আমাদের, আর এটা আমার চাচা শ্বশুরদের। এই যে ছাদে এখানে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম একটু খেলা করানোর জন্য। এখানে বেশ কিছু বাচ্চারা একসাথে খেলাধুলা করছিল, তো আমার মেয়ে ওদের সাথে একটু জয়েন হয়েছিল। আমার মেয়ে সাধারণত বাইরে বের হয় না, ফ্ল্যাট বাসে আর কি, বাইরে বাচ্চাদের অত কোথায় বের করাবো বলেন। যাই হোক, আশেপাশের একটু ভিউ ক্যাপচার করে নিচ্ছিলাম। তো আমরা বাসায় চলে এসেছিলাম, এসে দেখছি এখানে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন। তো আজকে যা যা রান্না হবে সব রেডি করাই ছিল। তো এখানে যে তরকারিটা রান্না করা হচ্ছে এটা হচ্ছে বতিয়া শাক, তারপরে সিম, তার ছোট চিংড়ি মাছ, এগুলো সব মিক্স করে একটা আর কি তরকারি রান্না করা হচ্ছিল। এটা নাকি নোয়াখালীর তরকারি, আমার শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী, তো সেখানেই তারা নাকি এটা রান্না করে খায়। তো আমারও ফার্স্ট টাইম এটা খাওয়া আর কি। এটা কিন্তু হচ্ছে যে রসুন দিয়ে এখানে বাগার দিয়ে দেয়া হবে, সেজন্য এখানে শুধু রসুন আর তেল কিন্তু খুব সুন্দর মতো ভেজে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা শাক, সিম এবং চিংড়ি মাছের যেই তরকারিটা ছিল সেটা ঢেলে দেওয়া হয়েছে। এখন ভালো করে এটা এখানে বলক আনাবে, রান্না করে নেবে। তো আপনারা কে কে এর আগে এইভাবে তরকারিটা খেয়েছেন তারা জানাবেন আমাদের। আমি কিন্তু এই তরকারিটা কখনো খাই না, আমার লাইফের প্রথম। তো আমার শাশুড়িমা কিন্তু রান্নাবান্না হলে এভাবে পাতিল সুন্দর করে চারিদিকে মুছে নেয়, কারণ রান্না করার সময় ঝোল এর ছিটাফেটা কিন্তু অলরেডি যায় পাতিলে। তো সবারই হয়, শুধু আমাদের না। তো যাই হোক, সে তরকারিটা রান্না করা শেষ হওয়ার পরে এখানে আবার আরেকটা তরকারি রান্না করবে। এখানে হচ্ছে ফুলকপি, আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আজকে কিন্তু এক প্রকার চিংড়িময় দিন আমাদের, সাথে কিন্তু বোয়াল মাছও আছে, আপনারা দেখতে পাবেন। তো এই তরকারিটা রান্না করার জন্য এখানে তেলের মধ্যে চিংড়ি মাছ, তারপর যাবতীয় যে গুঁড়া মশলাগুলো, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়োগুলো সব দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে যে তরকারিটা দিয়ে দিচ্ছেন। আজকে কিন্তু দেখলাম ভেজে নেননি তরকারি, আজকে সরাসরি বসিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মুডের উপর নির্ভর করে, মাঝে মধ্যে হচ্ছে এভাবে বসিয়ে দেন, মাঝে মধ্যে হালকা শ্যালো ফ্রাই করে নেন তরকারিটা। পাশের চুলায় দেখতে পাচ্ছেন মাছ, এগুলো কিন্তু বোয়াল মাছ। এগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো সেগুলো বের করে হচ্ছে এভাবে ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছেন। তো আমার পাশে যদি কোনো সাউন্ড পান ইগনোর করবেন, আমার মেয়ে পাশে আছে ভয়েস দেওয়ার সময়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তরকারি রান্না করা শেষ, ফুলকপির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে, আর যে বতিয়া শাক, সিম, চিংড়ি মাছের তরকারিটার সাথে, এটা আমার মেয়ের তরকারি, ও কিন্তু ঝাল খেতে পারে না বেশি। এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। ধন্যবাদ সবাইকে।